আপনার ছোট ভাই মনাইমিয়ার কাছে যাইলাম, কোনো সমস্যা নেই আপনার? মনাইমিয়ার বাড়িতে কিতা লাগি যাইছে? আপনার বিরুদ্ধে বিচার দেওয়াত, আপনি তো আমার বিচারও করলেন না, তার বাদে আমার আনামর টেকা মারিয়া খাইলি চই। বিচার করিয়া দিছি না দিমু, এ লাগি মনাইমিয়ার বাড়ি যাইতে কিনে বিচারের দেয়। হে আবার কোনদিন কোন বিচারি হইল খোরা ফকল। শুনছেন নি, আমি কতদিন তো নিয়ে আপনারে কইরাম, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। অসম্ভব, আস্তা জীবন গাঁর বিচার করলাম আমি, এখন হে নয় হয়ে গেল বিচারি, তাও আমার বিচার করতো। আপনি কোন বিচারটা করলা বুঝছো নি? সারা গাঁর মানুষে বিচার লইয়া আপনার কাছে, আপনি আমানত রাখি অকলতা মারিয়া খাইলাই। এই ইটা ভুলবাত, ইটা মাতিয়া তোমার গুড অয়েল নষ্ট করে। কেনে ভুল মাত হইতো? আপনার কাছে আমার 1 লাখ টাকা তোয়া বিচারর লাগি, আপনি বিচারও করিয়া দিলা না, আমার টাকাও ফেরত দিলা না। তার কথা ঠিক আছে, এর লাগে তো মনাই ভাই সাহেব এটা মানুষের বিচার লইয়া যায়। হ্যাঁ, প্রতিদিন মনাই ভাইয়ে নানি ট্যাঙ্গর উপরে ট্যাং তুলিয়া মানুষের বিচার করা, এর লাগি এলাকার মানুষও তার উপরে সন্তুষ্ট। কিতা কইলাম বা সুন্দর ভাই সাহেব, এখন আপনি বিশ্বাস করছেন না আমার কথা? বিশ্বাস করছি, আমি হইতাম চাইলাম তারে এই অনুমতি তার দিল। খারাপ, আমি থানা ধরছি, সামনে একটা ফোন দেই। না না, আপনি কাম করেন না, আপনার আপন মারফেটের পাই বিপদ পালাই দিবা পরে। ওখান হয়ে যাচ্ছে তুই আমার বিপদী করি লিলে বুঝছি, নাইলে আমার অসি সাপ হইল কি আমার আপন বন্ধু বুঝছি, খালি ফোন করলে একটা গাঁর মানুষ বান্ধিয়া নিব কি হঠাৎ বিচার করি লিতা। আচ্ছা জনাব, তার আমি যাই বুঝছো নি, মনাই ভাই আমার অপেক্ষা করবে। দেবাই আইসো ভাই যাও, জিকানি লাগলে আমি তারে জিকাইবো বুঝছো নি। কিতা জিকাইতা তান্ডে আপনি? তারে জিকাইমু, বিচার করার অনুমতিটা তারে খেয়ে দিল, ওখান জিকাইবা লাগে আমি তার বাড়ি যাইমু। এটা একটা মাত হইল নি, আমি আমার যাইমু, আপনি আপনার যাইন জানু। এই বেটা, ঠিক আছে তুমি মাত্রই না খারাপ হইয়া দেখলে না নি সুন্দর ভাই মুখ কালো হয়ে যার। যা তুই যা, আইসাই মনে হয় গিয়া ওখানে জিকাই এইটা বুঝি তার বাড়ি গিয়া। চলো চলো ও রাফা দূর কত বড় রাফা ওঠ। ভাই সাহেব রাগ করুক কাজ সাদা, আমি তার বাড়ি যাই। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বুঝতাম না আমার কথা। আপনার কথা তো শুনু ভাই সাহেব, আজকে আমার বাড়ি ধন্য হয়ে গেছে। আমার বড় ভাই সাহেবের ভাড়া পড়ছে আমার বাড়িতে। বড় আব্বা গড়াও কা, আমার গড়ে যাও গিয়া গরুর মাংস ফাঁক করো। আমার বড় আব্বাই গরুর মাংস খুব পছন্দ করে। না না, এটা কিন্তু দরকার নাই, আমি দুশ্মনের ঘরে খাইও না বইও না। এটা কিতা হইন ভাই সাহেব, আপনি আমার মার পেটর ভাই, আপনি আমার বড় আব্বা জানোর সাহেব ভাই সাহেব। বেলকি বাজি বন্ধ করো, তুমি বহুত বড় মুনাফিক। হ্যাঁ, গাছর মাঝে গুলি খাটিয়া আগার মাঝে পানি দিলে নাই নি। আল্লাহ ভাই সাহেব, এটা কিতা হইন আপনি? আমি আপনার কিতা খেতে মন করলাম। খরচত দানা নি। আচ্ছা আচ্ছা রে মনে তুই তো রিমান্ডে খোঁজা, এই গাঁর মাঝে বিচারি খে তুই না আমি। হ্যাঁ ভাই সাহেব, ছোট মান থেকে তো দেখলাম এই গাঁর বিচারি লেগে আপনার আব্বা যান মারা যাওয়ার পর থাকি আপনি ওই লেগে এই গাঁর বিচারি। এই আমি যদি বিচারি হয়ে থাকি তাহলে ইদানিক তোর কাছে মানুষের বিচার লইয়া এখানে রে হারামি। এটা তো ভাই সাহেব আমি জানি না, মানুষে হয়তো আমার বিশ্বাস করে এর লাগে আমার কাছে আয়। এর মানে ক্লিয়ার করিলে না কিতা তোরে মানুষের বিচারি মানে আর আমারে মানে বেইমান। ইয়াল্লা এটা কিতা শুন ভাই সাহেব? কিতা হইতাম আর আস্তা জীবন মানুষে আমার কাছে বিচার লইয়া আইলো, আমি বিচার করতাম, আর এখন থেকে তোর কাছে বিচার লইয়া আয়। ইয়ে ভাই সাহেব, মানুষে ইদানিং আপনার উপরে আস্থা রাখতে পারেন না। হ্যাঁ, দম লইলে এখানে এখানে আস্থা রাখতে পারেন না। কারণ হইল গিয়া ভাই সাহেব, আপনার কাছে মানুষে বিচার দিলে আপনি বিচারটা শেষ করেন না, আর আমার পয়সাও হয়ে যায়। চুপ কর বিয়াদ, অত বড় কথা হইনি নি আমারে। আমি শুনিয়ারা, আমি ওসি সামনে ফোন করিয়া তোর উপরে মামলা দিয়া তোরে লাল করার কথা পাইব হইলাম। হ্যাঁ, লাল ভাই সাহেবের কথায় ওসি সাহেব উঠোন আর বোন। হাট, কি করে কিতা হইছি? ভাই সাহেব, আব্বা মন খারাপ করবা না, আউকা গড়াই ওকা। আমার ভাই সাহেবরে দেখি অতদিন পরে খুব শান্তি পাইছিলাম। মনে মনে কইছিল আমার ভাই যখন আমার বাড়িতে এসে 2টা মিনিট তো ভাই বইয়া 2টা মিনিট গপ কর, সেটা ভাত খাই নসিবে দিল। সারাটা জীবন আমার ভাই আমার খালি বলবো বাখান দিয়া লাভ নাই, গড়াও গড়াও চিন্তা করবে না, গড়াও।
ভাবি ও ভাবি কে আমি মন্তাজ আলী মন্তাজ ভাই ভালো আছো নি ও বালা আইছি একটু আলাপ করার লাগি এলাতে বাইরে এখানে বিক্রম আইও করাই আচ্ছা আচ্ছা আসলে বুয়ার লাগি আইছি না আইছি খুব বিপদ পড়িয়া বিপদ কি হইছে মন্তাজ ভাই ফোকাস আই ভাবি 2 বছর আগে বুঝছো নি একটা বিচারর লাগি কোটাই বের গেছে তইতাম আমানত 1 লাখ টাকা আজ 2 বছর হই গেল টাকা গুলো দিলা না বিচারটা হইলাম না ও চাচা কিতা কইয়া বুঝিতাম আপনারে আগে আগে মানুষ এইটা বাড়িতে বিচার লইয়া আর এখন মানুষ প্রত্যেক দিন আইন আমারও তো টেকা নেওয়া চাচা আপনি বাড়িতে যাও কা আব্বা বাড়িতে আইলে আমরা তান্ডে বুঝাই কই মনে সামনের মাসে গমাই আমার পুরীর বিয়া ই টাকা গুণ যদি না পাই তাইলে আমার পুরীর বিয়া ভাঙ্গি যাব চিন্তা করবা না আপনি আমরা তো আছি শুনছি আজ তাই বাড়িতে উকা আমরা মাতি মনে আপনারা তাকিয়া কিতা করতা বুঝছো নি আপনারা সামনে তো ভাবি আরো 3 দিন আইলাম তাই না উল্টা উল্টা মাতন কোন বিচার শেষ করা বাদে নানি আমার টাকা দিবা আচ্ছা খুব কাছেন ভাবি তাই কোনোদিন বিচার শেষ করতে পারছইনি আপনার কষ্ট বুঝলাম ভাই কিন্তু আর কিন্তু কিতা কয়েকদিনের ভিতরে আমার টাকা না পাইলে আমি আত্মহত্যা করবো ইয়াল্লাহ ও চাচা এটা মুখও লই না জানো আল্লাহ নারাজ হইবা তুই ঠিক কইছত গমাই বুঝছস নি ওইলে ফুরি কুর বিয়া না দিলে কতখান শরম পাই মুই কান তো তুমি তাই বুঝরা এর লাগিও কই বুঝছো নি যদি বিয়া না দিতাম পাইতে শরম তাইতে মরণ বালা চাচা আপনি একটু ধৈর্য ধরেন আব্বা বাড়িতে আইলে আমি নিজে মাতমু তাই মানুষ মার বুঝেননি যাইতাম আপনার মনাই বাই গেছে তোর বাপের রাস্তা তাকে আমারে ফিরাইয়া দিলেইছে মাপো মন্তাজ ভাই কইলাম তো আপনি চিন্তা করিউন না আপনি খাইল পশু লাগাতে আমার বাড়িতে নি জানো ঠিক আছে আমি গেলাম ভাবি আবার আইম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আম্মা আব্বা ইমান শাহ আমারও টেকাই গুণ দেন না খেলে গো আছে নি দিদা খাইয়া তো বইতাছুন সপ্তাহ ইটা কিতা বল তুমি ওটাও খারবাটাই নয় আমরার মাঝার কোনো সমস্যা নাই ভাই তোমরা বেজাল একটা মীমাংসা হইছেন ওই মেম্বর ভাই আমরার বেজালটা আমরা মীমাংসা করে লইছি হঠাই মিয়ার পিছে 1 বছর করছি আমরা একটু সমাধানও করি না আমরা নামর টেকাও দেন না আসলে আমরার মাঝে বড় কোনো বেজাল হইছে না খামোখা 1 লাখ টাকা আনামত তৈছি আমরা ও আচ্ছা বুঝছি তো আনামত টাকা গুণ তোমরা পাইছো নি জি না ভাই টেকাওকে এখনো পাইছি না তান পিছে খালি গুড়িয়ার খামোখা খালি তারিখ করা আইজ দিমু খাইল দিমু কিন্তু টাকাটা এখনো দিছি আমিও রে ভাই আইন ট্যাক্সি আমারও 70,000 টাকা রইছে বেটার কাছে আপনি তাইনোর ভাই মনাই মিয়ার কাছে বিচার দোকা আমরাও মনাই মিয়ার কাছে বিচার দিয়ে আইছি আচ্ছা মনাই মিয়া তোমরা রে কিতা কইলা মনাই মিয়াই কইছেন তাইন হজ যাইরা হস্তা গিয়ে আইয়া আনলে তাইন মাতবা খালি টানার ওসি সাহেব ডরাইয়া কোনটা করলাম না আনাইলে কটাই মিয়ার ফোন করলাম মনে আমি আমরারে কইছেন বেশি বাড়াবাড়ি করলে পুলিশও দিলেইবা আমি কোনটা বুঝলাম না ই বাটফার বেটার লগে টানার ওসি সাহেবের তো কাছি রইল কিলা আল্লাহ জানুন হঠাই চাই ওইটা কইছেন ওসি বলি তাইনোর ক্লাসমেট ই বেটাই গো বেইমান বাটফার অশিক্ষিত বেটা টানার ওসি সাহেব বেটার ক্লাস মিটুইবা কিলা বেটার ক্লাসমেট না হইলো বেটার বন্ধু আমরা সবাই দেশে ফোনে মাতইন খাইলু তানার দারোগা দেখছি সিভিল ড্রেসে তান বাড়িতে আইছো তুই তো নিজের চৌকে দেখছ জি হয় ভাই খাইল দেখছি তান বাড়িত হ্যান্ডসাম ফুয়ে গুয়াইছে আমি জিকার করছিলাম তাইন কইছেন তানার দারোগা হালা বুড়া শয়তান আমরা টাকা দি তাই টানার পুলিশের লগে পাইয়া কররা আচ্ছা ভাই আমরা যাই আচ্ছা যাও তোমরা দেখি কিতা করা যায় যাও আল্লাহ বুড়া শয়তান আমরা টাকা দি তাই পুলিশের লগে পাইয়া কররা বুড়ার বুড়া বুঝলাম না মাথা নষ্ট হয়ে যায় কিতা বিষয় এটা এখনো পাসপোর্ট লই যায় না কিন্তু আমিও তো কোনটা বুঝলাম না আইব আইব ও দেখে রাইছে তারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইসনি ও তো দেরিং কেলে তোমার তার বুঝলাম না অপেক্ষা করা ঠিক আছে কিন্তু সরি আছে আপনার তো হজর বিচার লাগছে না মন খারাপ হয় না স্যার সামনে দিয়ে হইব দেখ রাইনি তো গল্প চলি বাদ বিশা লাগছে না আগামী তো হইব সরি আছি চাচা ওটা হইলে হইব নি আমি অচিরে ফোন করিয়া ওখানে তোমরা টাওয়ালস বন্ধ করাই মু কিন্তু আমরা কোনো হাত নাই চাচা আসলে আপনার ভাগ্যত নাই সব হর বেটা খানো হইলে আমার বাইক করতে কিতা তাকে কিতা মাতস এক কাম করে বাবা যত টাকা লাগে দিব বুঝছি আমার যাওয়ার ব্যবস্থা হলো আশা কথা তো মনাই বা হিসাবে রইল আমরা রইতো না এখানে
কইলাম নইনো আমরা কোনো হাত নাই আন্দু আপনারা রাগ করো আমরা লগে আরে বাবা রাগ করতাম না তো কিতা করতাম আমার আপন ভাই মনাইয়ে হে হজর বিছা ভাই আর আমি ভাই না আমরা এক রক্তর মানুষ কিতা লাগে আমি হইতাম না আমার টেকা কিতা গুনে ধরিলি সেদি আগামী বছর চেষ্টা করবা চাচা আল্লাহ আপনার আশা পুরাইবানে অসম্ভব আমি স্টক করিয়া মরে যাই মরে বাপুতে রাখনো তোমরা হো আমার কত লাভ হইলে আমার তোমরা বিচারটা দিবাই আপনি বুঝার চেষ্টা করো কা ইনো টাকা পয়সা কোনো ব্যাপার নাই তুমি বুঝার চেষ্টা করো যাই না আমার জীবন মরণের ব্যাপার আমি বুঝলাম আপনার মনের কষ্ট তার বিচার ব্যবস্থা করো না খানে মিয়া ইস, আমি মনে হয় বাঁচতাম না ওখানে আমার স্টকর ভাব লাগে বুঝছো নি এক কাম করুন ইন্ডিয়া ভিসা লাগাইয়া দিলাই কদিন ঘুরিয়া কত মন ভালো হয়ে যাব দেখ বেটা আমার তো ইন্ডিয়ার ভিসা লাগাইলো আছে আমি ইন্ডিয়ার কে খিতা করতাম আমি ইন্ডিয়ায় যাব না হজ করতে যাব ফাইজদামে করো নি মিয়া আমরা লগে সরি আছে চাচা ধরো আপনার পাসপোর্ট লোক পাসপোর্ট আচ্ছা দেখাই এরে হইয়ারও তো টেনশন করিও না গোরাইও গরবে আমার ভাই এক কাম হলো 2 কাপ চা দেব আর ও পাসপোর্ট বিজাই বিজে হইলে এখানে কিতা করতাম অত হয়েছে আর পাসপোর্ট হয়ে গেলে আগে হল্লা হাতটা আমি বুঝি আর সবটাও তোমার কষ্ট আমি বুঝি আর খিদে এমন তোমরা বুঝলি না এমনি মনাই নিয়ে রাস্তা গাঁর মাঠে বালা হয় এর বাদে হরিয়া এলে বুঝলাই নি তার ডিমান্ড হয়ে যাইব হাসা কথা তো তাইনরে মানুষে ডাকবো এই টাইমে হাজি সাপ হইয়া আর আমরা ডাকবো কিতা কেটা ইমিয়া মতা ইমিয়া খিতারে মতই তুইও হজ করতে নি তোর উপরে হজ ফরজ হয়ে গেছে নি হাই রে হাই তুলো না মানু খানো খাতারে মাথাই রে আমি হজ করবো আর হে করবো উমরা কারণ হে আমার স্টাফ আলহামদুলিল্লাহ আপনি বা আজি সাপ আমি উমরা সাপ কিলে হইতাই উমরা সাহেব আমরা তো হজর পিছাও হইলাম না বেটা এমলা পয়সা এক কাম করবা কিতা চলুক আমরা ইন্ডিয়া চাই এডিয়াতকে কিতা করতে বেটা এমলা পয়সা ওই যাও কিতা হইছো ও বাতাসা বানু এরকম তুমি আইছো নে টেকার কোনো ব্যবস্থা হইছে নি টেকার ব্যবস্থা এখন হয়েছে না কোটাই মিয়ার ভাই মনাই মিয়ারে কইছি কিন্তু কিন্তু কিতা চম্পার বা মনাই বেটা হজো গেছেন কি কোনদিন আইবা কোয়া যান না এ কিতা হও মাস দিন পরে ফুরির বিয়া কিলা কিতা করবাই তুমি কিচ্ছু বুঝিয়ার না গো বাতেশা বানু বুঝছো নি টেকা ইগুন্তর ব্যবস্থা করতে না পারলে মনতা জালি আত্মহত্যা না ছাড়া কোনো উপায় নাই বিয়া ক্যান্সেল করুন আব্বা অসম্ভব বিয়া ক্যান্সেল করতাম না বেটি হি চিন্তা করিও না দরকার হইলে বাবাই কিডনি বেচিয়া তোমারে বিয়া দিমু এরে গো আবেগ দিয়া কিন্তু সপ্তাহ হয় না বিয়া হিসাবগুলোকে মাতে সময় লও তুমি বেশি বুঝিও না বাতেশা বানু ফুরির 2 নম্বর বিয়া দামান বালা পাইছি আগর বিয়া খান টিকছে না ওখান কুর খান টিকবো ইনশাআল্লাহ বুঝি আর তো সপ্তাহ চেষ্টা করে দেখো না আর 2টা মাসের সময় লওয়া যায়নি 2 মাস কইয়া 8 মাস সময় লইয়া আসছি আর কিলা হইতাম বাতেশা বানু এরে গো আমি যাইমু বিয়ার বাড়ি গিয়া আমি বুঝাইয়া কইমু তুমি বুঝলাই কিলা যে তুমি বুঝাইলে ইলা তারা মানিলেইব অত টেনশন করে না আব্বা আমার বিয়ের ইচ্ছা নাই মাই গো এটা ভুল মাত্রায় বেটি তোমার বিয়ার দরকার আছে এখনো তোমার সারা জীবন রয়েছে বাকি জীবন তোমার বিরাট খাটাইয়া মরমু আব্বা বেশি বুঝিও না বেটি ফরজ আমার মাথা তোমার যুক্তিতে বাবার ফরজ আদায় হইতো না এরে গো তুমিও তো চিন্তা করিও না গড়াও গরু বইয়া সব কথা মাত মনে মা তার গীতা বিয়া ফাইনাল বুঝছো নি আল্লাহ যদি আমারে বাঁচাইয়া রাখে যাও করো যাও বেটি মাই করো যাও তো টেনশন গীতা টেনশনের চিন্তা নাই বাবা এখনো বাঁচিয়া আছে ওই গো আম্মা আচ্ছা বড়াম্মা পপি আম্মা দেখো ইয়াকে আইছন বালানি বড়াম্মা ভালো আছি তুই ভালো আনি বেটা ভালো আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় ভা কপি ভালো আছে তুমি তাই ভালো আছি। খুব খুশি হইছি তুমি ভালো আনি বই ওই ভালো আছে ও আফা বাইসা বলে ঘরে লই আইলা না কেনে তার মাতার মাতিও না গো বোন তাইনার মতই তো দেশও নাই ফোন করছিলা আইজ খাইল লাগা তাইবা আফা আফজলের বাবা খাইল হজতা কি আইরা
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছোট আপা খুব ভাগ্যবান আল্লাহর বাড়ি দাওয়াতি মেহমান ও পপি বড় আব্বার মতো চাচা দেশও নাই তারা কোনা না গেছো এরার মাত বাদ দিন ভাই এরার হিসাব নিকাশ খুব কঠিন আচ্ছা ঠিক আছে আমি গেলাম আমি দোকানও যাইতাম তোমার ব্যবসা কেমন চলে বাবাজি? আপনার আর দোয়ায় খুব ভালো চলে আমরা বাড়ি যাও না কেন বেটা তুমি? আসলে বড় আব্বারে দেখলে আমার যে ডর করে জানি না কিতার লাগে আমারে দেখলে সবসময় রাগ করুন। হ্যাঁ মানুষটার অহংকার আর হিংসার কারণে পরিণতি খুব খারাপ হইব একদিন। দুও ভাইয়ের মাঝে কত মিল আছিল কিন্তু দিনে দিনে কিতা যেন হইল আল্লাহ জানোই। কত বুঝাইছি কিন্তু কার কথা কি শুনে? ইয়াল্লাহ মাটি মাটি ওটা না খালা করে রাখি দিছে গোলাকা তারপর আপনারা ঘরে গিয়া বইন আমি দোকানে যাওয়া লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা যাইলাম কি ওগুলো গো আচ্ছা বানছিলা আগস তো কিতা করতে বাবা আমরা গাড়ি টুটলাম না হাই রে হাই আপনার গাড়িয়ে যদি হইনা বেটি তো লাগান বাড়ি থামাই দিয়ে ইয়া তো গভর্নমেন্টে দেখলো না দেখছো নি কতজনে আপনাকে সালাম দিছে কি ঠান্ডা পানি রে বাবা এই সপ্তাহ তো গোসল করা যাইতো না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আগে ঠিক চিনলাম না। ইয়াল্লা হাবিবা কাইফা লুকা যাইতাম আসলাম তো বাড়ি মুখা ওইলে আপনারা তো চিনলাম না তার বাদেও চিনা চিনা লাগে। আনা হটাই আজি খানা আজি জি না চিনছি না। হ্যাঁ ও আচ্ছা হোটাই মিয়া সাহেব। আচ্ছা সাহেব কাছেন আপনার এই অবস্থা কেনে? এই হারাম দাদা আমি হজ হরিয়া আইছিবে লেবাস থেকে বুঝোস না নি। হ্যাঁ হজ করাত গেলা আপনার ভাই মনাই মিয়া আর হাজি হইয়া আপনি বেরিয়ে আইলা বিষয়টা কিতা বুঝলাম না। খালি মনাই মিয়া বুঝছো নি। এই আমিও হজ হরিয়া আইছি আমার কিন্তু হাজি সাহেব হইয়া ডাক্তার ভালো না নি। আপনার চরণ মনে হয় মক্কা মদিনার দুলা লাগছে না একটু চরণ দুলা লই আলহামদুলিল্লাহ। আপনি আমার মাথা কানাতে ইয়া দুঃখ কাফির কাফির মাফি মুশকিলা আমিন। আজি সাহেব লগে ইখে তাই তাই নই লাগে আমার লগর আমার মতই উমরা হাজি তুমি আমারে ফাক্কা হাজি ডাক্তার পারো আর তান্ডে উমরা হাজি ডাক্তার পারো। উমরা সাহেবে দেখা যায় মুখ কালা করি বইতাছেন কোনটা মাতই না বিষয় কিতা? তাই ফালুকা না পাইলে আলুকা। জি আলুর কথা? হায় রে হায় আলুর কথা তো কইয়া দুঃখ বাড়াই দিলা। আজ এক সপ্তাহ ধরে খালি আলু খাইলাম মানে আর যে সাথে যে দাম খাইতাম পারি না অন্য কোনটা। দূর মিয়া তুমি আসলে বুঝছো না হে তোমারে হইছে কেমন আছো? ও কিন্তু হে খেতে হে তোমার লগে গেছে নি? ওই হে আমার লগে গেছিল হে উমরা করছে হে হইলো উমরা হাজি ওবা উমরা হাজি তোমার পরিচয়টা দেও। আনা উমরাতুল মক্কা। সিনচলি তারে ইনতা ফিলফিল মাফি মুশকিল। ফিলফিল তো বুঝলাম হইলে আর একটা জিনিস বুঝলাম না জনাব খানা আজি। দূর বেটা খানা হাজি নাই আনা হাজি বুঝছি হটাই হাজি হজ বুঝছি এখন কত বুঝতে কিতা সমস্যা ওর? হজ করলা আপনারা দুজনে ওইলে মতন্য দেখি চুল লাম্পা একটু ফিলফিল মুশকিল লাগে আমার গেছে। আহা মন্তাজ আলী সন্দেহ খরচ কিতা লাগি বুঝছি সৌদির বাতাস লম্বা হইতো না কেনে হে মরুভূমির বাতাস বলে কথা। ওহো বুঝি লাইছি বিষয়টা একদম পরিষ্কার। বুঝি লাইছো যখন এখন যা গাঁর মানুষরে ফাইলে হইলে হঠাই আজি বাড়িতে ইচ্ছেন হজ করিয়া বুঝছো নি আর এমনে তেমনে আর মাথায় তা নাজি সব হইয়া হইতা। ইটা কইতে কোনো সমস্যা নাই আমি মন্তা জানি ওখানো মসজিদের মাইকও গিয়া ঘোষণা করা শুরু করিলি এইরা। আর হুট একবার বাড়ি পাই আইস মদিনার খাজুরার জমজমার পানি আনছি খাওয়াইয়া দিব না। আরো খান কথা কইলে আমার আমানতর টাকা যে ইটা খাইবে খাইবে ইটা লাগি চিন্তা করিস না এখন তো বেটা সার্টিফিকেট লিয়ে আইছি তোর বেটা ভাই দিবে যা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আন্তা সুবা সুবা এই গোটো নইছে গিয়া আইও বাড়িতে আমরা এখানে নো বাবা। কিতা রে বাপ কোনটা হইতে নি জি আব্বা হৌ রে ফুট কিতা হইতা চাই রে না কই আর
হজ করিয়া আওয়ার পর থেকে আপনার মনটা খুব খারাপ, সব সময় মন মরাইয়া থাকুন। আব্বা কোনো সমস্যা নেই? সমস্যা কোনটা নাই বেটা, ভাই সাহেবর ফাউনাদার হলের উঠিয়া কইসলাম হজ করিয়া ইয়ালে একটা সমাধান দিব। ও চিন্তা কর আমাকে কিতা সমাধান দিতাম। তুমি একবার তান বাড়িত যাবে, তার লগে মাইতা দেখো না কেন, তাই কিতা কোন? ভাই সাহেবর বাড়ির যেতাম তো ঠিক আছে, কিন্তু তাই না আমার দেখিয়ালে তো জ্বলিয়া উঠবা। আমারও তো দুই চোখে দেখতে পারেন না, পাঞ্জাবিল্লা খান সালাম করলেও মাইন্ড করুন, না করলেও মাইন্ড করুন। হ্যাঁ রে বেটা, এর লাগে তুমি কষ্ট হইও না বেটা, আমারে যে চৌকে দেখো হ্যাঁ, আমি কিতা আর তোমার চাচা কিতা বুঝছো নি, বাপ জেলান চাচা ওলান তাদের সম্মান করিও বেটা তুমি। এটা খাওয়া লাগেনি আব্বা, জানো নি আব্বা, বড় আব্বার মুখে দিয়ে চাইলে আমার খুব মায়া লাগে। মায়া তো আমারও লাগে রে বাবা, আল্লাহ আমার ভাই সাহেব একটা ফুয়া দিছিল, 2 দিন বাদে তাই কিলান চলবা আল্লাহ জান। আল্লাহ চালাইবা, আল্লাহ খারে না চালাইন খোসাইন। কথা ঠিক আছে তোমার, কিন্তু তাইন তার নিজের বিপদ তাইনও ডেকি আনবে। আচ্ছা আব্বা, একটা কথা জিজ্ঞা করতাম পারিনি? কিতা জিজ্ঞা করতে হবে বেটা, করো জিজ্ঞা। আমি জন্মের পর তাকে দেখিয়া ইয়ার বড় আব্বা আমরা লগে মিশন না, কারণটা কিতা আব্বা? আল্লাহর কসম রে বাবা, আমার ভাই সাহেবের লোকে আমার কোনো বেচার নাই, কোনো ঝামেলা নাই, খালি আমার লোকে তাই কম্পিটিশন করি। আমি যদি ছাগল একটা কিনি তাই গরু একটা কিনি, আমি যদি খাল একটা দিই তাই নদী একটা দিতে চাই। টান ধরে বাপর বিটা বাড়ি থইয়া আমি ওখানে বাড়ি বানাইয়া থাকি। আর আমি বুঝি না তার মনো অত হিংসা খেলে। খবরদার জান, আজ মাতিছো আর কোনোদিন তা মুখে দিবার করবা চাইছো তুমি। আন্দো রাগ করা এখানে, আমার বিয়ার পর থাকি তো ওখানে দেখি আর ভুল দেখলাই, কিন্তু আমার ভাই ইংসুক না, তাই না আমার লোকে ইটা করেন নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার কোন জায়গায় কিতা ভুল পাইছেন তাই হাক দিও না, আমি যেখান দেখি আর ওখানে হইয়া যাও করে যাও তুমি। ওটা আবজর জি আব্বা। তোর মার কথা, এরা বেটিন তোর যা বুঝছো, এরা আর কোনো বুদ্ধি আছে। বেটিন তোর মা কত হইল কি অনুমানের উপরে, তুই কিছু মনে করিস না বেটা। জি আব্বা, আপনার বউকা আমি একটা দোকানে যাইতাম। না বেটা, আবে তোর লোক দেখবো আমার সাথীটা নিয়ে মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক কোমল আইল না, আমার রসিক কোমল আইল না। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক কোমল খাইল না। গান গাই যায়নি তুমি? এরে মানুষ আইয়া আইয়া যদি দেখে উমরায় বইয়া হাজি হলে গান গাইরা মানুষ ফুরেন দি মারব। হ্যাঁ, আপনি যে বাপ সাপ ধরছেন লাগে হাসা হাসাই হাজি সাপ হয়ে গেছেন। আসসালামু আলাইকুম আজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কাইফা লুকা আখি? কেন আগে ভাই দেখো আমি তার বাবা কি দের বেটা এমলা এটা আরবি মাত্রা বুঝছো তো না? আচ্ছা এটা বাদ দাও, এখন বউ তোমরা বউ বইতাম হই অন্য মাটিত নি। ওই ওই মাটির মানুষ মাটিত বই চায়, এটা নিয়ম। এই বউ বেটা বউ, আজি সাহেবের আদেশ বুঝছো নি বাধা ভাই। উমরা গড়ে যাও, তার লাগি জমজমর পানি আর কিছু খাজুর লই যাও। যাও আজও খাজুর আছে, একবারে মেন জায়গাতে খেলে গেছি। হবুন দাজালি এগুলা বাইরে হো, তোমার নেগেটিভ মাইন্ড হরাইছেন না, লাচ্ছি যাবো রাইতাম। ওই দেখো হজ করিয়া আইও আপনার রাগ কমলো না, ইটা করুন কেন আপনি? চাচা আপনি হজ করছেন, তোরা হজরও কিছু শেয়ার করুক আমরা লগে। ওই করলাম এরে শুনো, যখন আমি ফেলেন থাকিলাম তখন মক্কার অতি সাপে এত দড়ি দড়ি লাভাইছে, কি সম্মান হায় রে হায়, জিকাও মতই রে। সর্বনাশ, মক্কা রসিয়া আপনারে চিনলা কিল্লা? ও হইল কথা, তুমি খালি করে চিনলা কিলা, সারা পৃথিবীর মাঝে আমার চিনে, খালি তোমরা আমার চিনলা না, সম্মান করলাই না। আপনার মক্কার খেজুর আর জমজমের পানি অনুরাগ অনুরাগ আল্লাহ আল্লাহ, মক্কা মদিনা থেকে বেশি কষ্ট করছি আপনার আমি। খাও খাও, পানি খাইও ভাইয়া আর খেজুর খাইও বুঝা বুঝছো নি, এটা মক্কার অরিজিনাল খেজুর। আচ্ছা আজি সাহেব, সবটা ঠিক আছে, হইলে যে আমার টেকার বিষয়। হায় রে হায়, তুমি খাজুর খাও দেখবা না, টেকার বিষয়টা এক সময় ভুলে যেতে পারবে, সময় মতো ভাইলিবে, সময় মতো ভাইলিবে, খাও খাও। আমরা সবার বিচার শেষ, আর বিচার লাগতো না, এবলে আমরা টেকা দেই। ওটা হইলে হইব নি, তোমরা আমার বাড়ি জানা বলেছে, যাও আমার বাড়ি থেকে বারো বারো বারো, খাও পানি খেয়ে যাও। আমি তো মনে করছি ডাকাইয়া বলি যাই, বলতো না হাজি সাহেবর বউ কইতাম নি সবটা। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ।
তুমি যে ওটা বেটাই তো সামনে বার হয়ে গেলে ওটা বেটাই তো দেখছো নি তোমার তুমি আজে কাপড় বউ যাও যাও করে যাও তোমরা আসলে কোনটাও বুঝো না বুঝো করে যাও করা হো বেটি মানুষ এগুলো হাজি সাপড় না থাকলো মানুষ যায় আমরা আর পারছি না আমরা সিদ্ধান্ত নিছি আপনার বাড়ির উপরে মামলা দিব হায় রে বা হে রে আমি তো এখন আসি মরছি না একটু সময় ধরো বা ধৈর্য ধরো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি অতটাই খুঁজি নাই না? ওই যে আর তোরে অবাক হয়ে একদিন কিন্তু তুমি খেয়ে বো তোমার আমার চিনা লাগে কিন্তু মনে করতাম পারলাম না পুরা। আমি ট্রাভেলসও কাম করি চাচা, আপনি তো আমার মাধ্যমে হজে গেলা। আর হওয়া লাগতো না রে বা বাবাজি চিনছি তোমারে আমি। আচ্ছা বেটা কই দিতে রে ফুট তুমি? আমি তো আপনার বাড়ি কোটাই মেয়ের বাড়ি যাইলাম। কেন বাবাজি কোনো দরকার নি বেটা। তার কাছে ভিসা টিকেটর কিছু পয়সা রয়েছে ওগুলো তার কাছে রাত যাইলাম। ইন্না লিল্লাহ শেষ পর্যন্ত হজও করলানি বাকির টেকায়। হ্যাঁ হজ আমার ভাই সাহেব কিতা হজও গেছলানি আলহামদুলিল্লাহ কিন্তু আমার তো হইলা না। ইটা কিতা কইন আপনি তাই তো মতইরে লইয়া হজ করিয়া আইলা আপনি জানেন না নি? না হাসাও আমার এটা কোনটা ভাই সাহেব হইলা না তো। আল্লাহ মাবুদ তাই হজও গেলে না আপনারা কইতাম। হ্যাঁ তে ভাই সাহেব মতইরে লইয়া গেছলা হই হজর বিচা না পাইয়া মন খারাপ হয়ে গেছিল, এর লাগে মুম্বাই থেকে একটু বেড়াই আইলা। ইয়া আল্লাহ ই তো উবা ডাকাতি শেষ পর্যন্ত মক্কা মদিনা লইয়াও বেইমানিনি। ধর বেটা তুইও বেশি বুঝোস। আমার ভাই সাহেব মনে হয় কোনো জায়গায় বেড়ানিত গেছুন আর তোমরা গাওয়ালায় উড়াই হজও গেছুন। আমরা কিতা উড়াইতাম তাইন হাজি হকলর পোশাক পিন্দিয়া 8 রাত তাইনু মাত্রা তাইনু উড়াইরা। তে কিতা মাতস বেটা তোর নিজের চৌকে দেখছত নিতিয়ার আমি কিতা কইয়ার আপনারে? না রে বো ও বেটা না হজও গেলা রে বা বালাটিকে মনে করো রে বা তুমি। ইটা কিতা কইন চাচা, আমি তার সকলটা প্রসেসিং করি ইন্ডিয়াত পাঠাইছি, তাই মুম্বাই শহর কদিন থাকিও আইছো। আমি কোনটা বুঝলাম না রে বেটাই। আমি রে বাবা যেখান বুঝার বুঝি লিছি তাই নইলা মুম্বাই আজি গাঁর মানুষের খবর খান কে বুঝাইয়া দিয়াই। আমিও যাই কি চাচা, আমিও দেখি গিয়া পয়সা কোনটা লইতাম পারিনি। যাও রে ফুট ইয়া আল্লাহ তা কিতা হল কমাবো তুমি সবরে হেদায়ত করো। এই যে মন ভরা যে হতো কষ্টর বিষয় গেছাই যে খালি হাজি সাহেব লাগাইছে অত সুন্দর তা পয়সা করির বিষয় আছে কষ্টরও বিষয় আছে। আসসালামু আলাইকুম হাজি সাহেব, বালানি আপনি? ওয়ালাইকুম আসসালাম। বালা নিজি কাউকে আলহামদুলিল্লাহ বালা। আমার ব্যাপারটা কিতা করলা জনাব? আনা ফিল ইনতা কিল মাফি মুশকিল। জি ইটা কিতা কইলা বুঝলাম না, মুশকিল মাফি। সেনে বুঝতে না তাই নকইরা ফিল আতা তুম যাতা। আমি পাওনাদার, আমার লগে আরবি মাতলে হইতো না, বাংলায় মাততো। ইয়াল্লা মালিশ ইনতা খালিস। ধর মিয়া রাখো তোমার খালিস, আমি তানাত করমু নালিশ। মাফি নালিশ ইনতা শয়তানুল ইবলিস। কিতা আমি আরবি নাও বুঝলে ইকান বুঝছি, তুমি আমার ইবলিস কইয়া গালি দিরা। মিছিল দেওয়া তোমরা কোনটা বুঝি না? মুম্বাই আজ মিছিল দিলাম বা কেনে দরা গেলিছো না কিতা কিতা হইলে বুঝে আনি তোমরা আল্লাহর গজব পড়বো তোমরা উপরে। আপনার উপরে আল্লাহর গজব পড়বো। খেনে আপনি মুম্বাইতে কি ফাঁকাইয়া ইয়া কইরা হজ করিয়া আইছুন ইকান না করতে পারবানি? হ্যাঁ কিতা কো বেটা তোমরা, ঘটনা কিতা হাসানি? চান সূর্যর লাগান ঘটনা হাসা প্রমাণ আছে। কেউ হোমান্ডে হারাম দাদার হুয়া এজন আজি সাবর লোকে ইতা খোটা আল্লাহ তা সহ্য করতে নাই। আর মাতিও না তুমি, পাসপোর্ট আর সৌদি আরবের ভিসা দেখাও। এই তোমরা রেখে আমি হজর বিচা দেখাইতাম, তোমরা এই গাঁর কিতা বুঝি লাইছি। হ্যাঁ এই তোমরা আমার লগে তানাত চলো, আর গাতিন নাই তার লগে আমার টেকার মামলা করতাম। ওই রই মুম্বাই আজি গেল ওই মুম্বাই আজি গেল ওই বাবু তুই ও উমরা সাহেব এসব তা খুলাসা হইল কিলা? মাফি মুশকিল আসান। চুপ করো মে ইজ্জত যাইব তারা যাইরা থানাত। কিয়র জেলার কিয়র থানা? আপনি এক কাম করুকা ওসি স্যার রে ফোন দেখো তারে বান্ডা ফিটাইটা বালা করি। দেখ বেটা ওসি সাহেব আমার বাপ নি বেটা আমারে চিনেনি, তার মোবাইল নাম্বার আমার কাছে নাই। ইয়াল্লা অতদিন আপনার মাতলা খাল কি কিতা কইরে এখন? হ্যাঁ ইটা আন্দু মাতিছি বেটা, ওটা ইটা মাতিস না রে ফুল। এখন বিপদ থাকি বাঁচতাম কিলা ও মাত এক কাম করুকা
চলো কা মনাই ভাই সাহেবের বাড়ি যাই তাই না হয়তো আমরা বাঁচাইতে পারো না না এখন বাড়িতে যেতাম না এক কাম করি আয়, বাড়িতে বাড়িতে গিয়ে বই একটা পরামর্শ করি দেখি কিতা করা যায় আয়। চলো কা এরে কো না কিতা কইতে হয় আচ্ছা রে এদিন বাবি আর পপি যে আইসলাম আমরা বাড়িতে এদিন কিতা তারা কইসই নানি তোমার তান্ডে ভাই সাহেব যে হজো গেছেন না না খালি কইছো মতোই একটা দেশের ভাড়া গেছো ও আচ্ছা আব্বা সে ফোন দিলে আপনারে হ্যালো আসসালামু আলাইকুম ও ওসি সাহেব অনেক দিন পরে ভালো আছেন আপনি ইয়ে আমারে আপনি নানি 15টা দিনের সময় দুঃখা আমি 11 লাখ টাকা নানি আপনার তো আমি সমঝাইও দিব জি 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 এরে হুনুকা কইরাম আপনি আপনার নিজ হাতে পাওনাদার হলোর কাছে পয়সা বিলটা দিবা বুঝছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়া খুশি হইলাম তার বালা তাহকা আসসালামু আলাইকুম আব্বা কি তো হইছে মানে কোনো সমস্যা নেই এরে ওসি সাহেব কি দালাই ফোন দিলা গাঁৱৰ ফাওনাদার হলে ভাই সাহেবের নামে থানাত গিয়ে অভিযোগ দিছে ওসি সাহেবে কিতা কইলা আব্বা হঠাৎ করে বাবা কঠিন হয়েছে আমি 15টা দিনের সময় নিছি দেখি কিতা করা যায় আব্বা বড় আব্বার কাছে মানছে মোট কত টাকা পাইতা পুরো 11 লাখ টাকা রে বাবা আব্বা অত টাকা বড় আব্বাই দিবা কিলা আমার জানা মতো তো বড় আব্বার কাছে কোনো টাকাও নাই জেলা নকরি বাবা ব্যবস্থা করতুই আমার বাবার ছায়া কম খরচ হইলে আমার লাগে অত টাকা তুমি কই ভাই ভাই আফজলের বাপ দেখি কিতা করা যায় এখন তো যদি কোনোবাই না পাই তাইলে বাজারের দোকান পিঠা বেশি লিব ও হুনো মাত ও দোকান ওখানে আমরা সম্বল ই দোকান বেশি লইলে আমরা চুলমুকিলা আমি দোকান বেচতে দিতাম না হেনে দিতে নাকি তুমি চাওনি আমি বাঁচিয়া থাকতে আমার ভাইয়া জেল খাটিতা একটা জিনিস বোঝার চেষ্টা করো দোকান ছাড়া তো আমরা আর কিচ্ছু নাই দোকানি কেন আমার বাইক টাকা দেখি না আব্বা জান থাকতে বাইসাব মিডিল ইস্ট গেছিলা ওখান থেকে খাম খরি খরি কষ্ট করি টাকা দিছো আর আমরা জাগা জমিন দোকানপাট কথা লইছি টান বাগুই তো টাইম পাইছইন আফজলের মা কোনো যুক্তি দিবাই না আমার বাইর লাগি বাইরের কাছে কোনো যুক্তি চলে না আমার কথা পাই নাই আফজল জি তোমার কোনো মতামত আছে নিবা আমি আপনার লগে একমত আব্বা দোকান বেচুন দরকার লাগলে আমি খামলা কাটিয়ে সংসার চালাইব সাব্বাস বেটা আমি তো মনে করছিলাম আমার বংশের রক্তর মাঝে দোষ ধরিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া রক্ত তো দেখলাম ঠিকও আছে রে আব্বা উত্তেজিত হইবা না আউকা গড়া আউকা রেস্ট লোকা আর দোকান বেচার ব্যবস্থা করো কিতা হইছে আমরা লোক একটু শেয়ার করো না কিচ্ছু হয়েছে না স্টক করার গন্টি বাজে বুঝছো নি ওইরাম ইন্নালিল্লাহ ও আব্বা সমস্যা কি তা খুলিয়া হো আমরা তো বড়র মানুষ শুনো গো মাই ওসি সাহেব ফোন দিছিল থানা থাকি বুঝছো নি আমার উপরে বলে ওয়ারেন্ট দুশ্মনে করতে হাজি যাবরে আমকা কষ্ট দে শুনো না বানু আসলে মানুষের পালাই করতে না আজ মানুষের পালাই হইয়া দেখো কি অবস্থাটা আমার হয়েছে এরে ই কাহিনী না করিয়া কিতা হইছে সুজাসুজি কোসাইন আমি বলে এলাকার মানুষের টেকা মারিয়া খাইলেছি ও এলাকার মানুষ আমার উপরে দিলেইছে মামলা এলাকার মানুষ বিগড়ি গেছেন আর ওসি সাহেব কইছেন কিতা গলা দিলে এবার ওসি ওই আমি বুঝি লিছি আব্বার সামনে বড় বিপদ বাঁচতে হইলে শুধু আব্বারে গিয়া ধরো ও কইছেন যে আমার আসল শত্রুটা আমার মনে হয় এটা হতো হেউ করার এরে আন্দু মাতিও না আমার পুরে ঠিকও কইছে এই মুহূর্তে মনে হয় সব সারা তোমার বাচ্চা ওরা কেউ নাই আর বাবি সাহেবের কথার লগে আমি একমত না আমি একমত না এরে দরকার লাগে আমি ওসি সামনে নেই নি গুড সবাই হইলে ই আর মাদর বাড়িতে আমি যাও না নয় আর কোনো বুদ্ধি বার করিও না আর নয়া বিপদ তুমি ডাকিয়ে আনিও না দেখো সাই রে বল্লা আমি এখন কিতা করতাম ও মনে হয় সুরার কাছে গিয়া কিতা আমি এখন নচই দিতাম রি ই কেন বিপদ বাইরে গেছে যাইতা নত আর কি তৈল হাই রে ভাই তোমরা এটা বুঝতে না কিন্তু আমার ইজ্জতের ব্যাপার সে ভালো ইজ্জত মারাইও না বুঝছো নি বাড়ি যদি এটা বেসর বাদর ইন মাথা মারতা না জেলর বাতা খাওয়া লাগবো কথা খান ঠিকা জানিস কিতা করতাম উমরা বেটা উমরা বেটা নাই বা উমরা আজি আচ্ছা জনাব উমরা আছি তোমার মতামত কিতা
আমার মতামত হইল মনাই ভাই সাহেবের বাড়ি যেতাম চলো ওখানে ভাইও আর দেরি করবে না তো উপায় নাই আর সারা আল্লাহ হাওলা আল্লাহ হাওলা আসসালামু আলাইকুম মন্তাজ ভাই করো নি বারইয়া দে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আজিজ আপনি আয়ুকা করো এরে ভাই রে বা এখন আর গরো যাইরাম না বুঝছো নি আমি একটা অনুরোধ করার লাগে তোমার কাছে আইসলাম কিতা মাতই না আপনি আপনি অনুরোধ করতে কেনে আপনি আদেশ করুন দেখবা আপনার আদেশ পালন করতে রাজি আমরা ভাই রে বা আমি আজকে তোমার দরজাত বড় অপরাধ হিসাবে আইছি আদেশ করার মতো ক্ষমতা আজকে আমার কাছে নাই রে বাবাই ইয়াল্লা ভাই সাহেব আপনি এলা মাতুন এখানে আপনি কত সম্মানী মানুষ হে রে বাবি আমারে আর শরম দিবা না আচ্ছা ভাই সাহেব গোড়া আক্কা গোড়াইয়া মাতিবা না হাসা কথা আজি সাহেব আপনার ইলা উবা করিয়া রাখা ঠিক না গরো বইয়া মাতি মনে না রে বাবাই গড় এখন যেতাম নাই যে থাল লাগি আইসলাম ইয়ে মানে কিতা খালি মানে কই না আজি সাহেব আপনি খুব কা কিতার লাগি আইছুন এরে মন্তাজ ভাই আমার ভাই সাহেবের কাছে যে তুমি তাই টেকা পাইতাই ও বিষয়ে তোরা আলাপ করার লাগিয়ে আইসলাম তোমার কাছে আচ্ছা সমস্যা নাই আলাপ করুন ভাই বিষয় হয়েছে গিয়ে আমি থানার ওসি সাবর লোকে মাতিয়া 15 দিন করে সময় নিছি এখন আপনার কোনো সমস্যা হইব না যদি 15 দিন বাদে পয়সা কিনতেন দিই জি না আরো ভালো হইব আপনি যেহেতু কইলিছেন ইনো আমরা টেকা পাইমু একবারে নিশ্চিত আপনার কথার উপরে আমরা আস্থা আছে আজি সাহেব আলহামদুলিল্লাহ চিন্তা করিও না মন্তাজ আলী ভাই হেরে সময় মতো তোমার পয়সা তুমি পাইবাই আমি নিজে দিমু মাশাআল্লাহ আশা করি আমি বার আমার ফুরির বিয়া দিতাম ফারমু ও বেটি মাই চম্পা তুমি চাচার উপরে রাগো গনি বেটি দেখি তোমার মুখ আসি উসি নাই রে ফুট জি চাচা আমি আপনার উপরে রাগো পেজারো ই কিতা কই বেটি মাই আচ্ছা তুমি খোঁজ আন রে মাই চাচারে কোন শাস্তি দিয়া তুমি খুশি হইবাই চাচা আমরা গরব বই আমার তো বানাল চা খাইলে আমি খুশি হয়ে যাবি মন্তাজ ভাই তোমার ফুরি গুতা বড় লক্ষ্মী আচ্ছা যাও বেটি তোমার হাতের চা বানাই খাইবনে আচ্ছা যাও ওটা সাজ আলদো যাও। আল্লাহ আল্লাহ নসিব বালাই রাখলে কেউ পাইতো আল্লাহ আমি সব সময় আল্লাহর উপরে ভরসা রাখি। আমরা যে মাছ মাছ আপনার হতা বার্তার বাজে আপনার আমল থাকছে আমল ছাড়া আপনি বেআমল এলাকা চললেই তো না আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আমি আপনার বাড়িতে রানা দিছি চাচা ও হারাম জাদারে আর বানাই সত্যি আমার বাড়িতে তোর হাটে আমার সর্বনাশ হয়েছে হোরাফ হাডুর হ্যাঁ আমি আবার কিতা করলাম আচ্ছা খোসাই তুই সেদিন মানুষের রাস্তা হইয়া কিতা হইয়া গেছ আমি আর মতন হয়ে গেছিলাম চাচা আপনারা তো ইন্ডিয়াত মুম্বাইত গেছলা চুপ চিন্তা লুকলুকি কুল্লি কুল শয়তান আসমানি গজব পর্ব ঠাট্টা হইরা মরবে রে ফেরাউন ইতা কি জাতমাত আমি তো ভুল কিচ্ছু কইছি না মানুষরে এই মাথা খারাপ ট্রেভেলর মাঝে নুথরে 200টা টাকা বকশিস দিয়া কইছিলাম বলে কেউ যদি আমার গাঁর ভাইলে জিকায় তে হইতে মক্কা শরীফ গেছিলাম হজ করা তুই খিলা কইলে আমরা বোম্বেত গেছি আর তুই কইছস কিতা ইন্ডিয়াত গেছি মুম্বাইত বালা করছি হত লইয়া আমি বেজবানি মারতাম কিতা লাগি এই তুই যে আমারে মুম্বাইত হইয়া মুম্বাই হাজি আমার টাইটেল দিলাইছ আর আমার হুয়া ও আচ্ছা সরি চাচা কিয় সরি রে এই তুই আমারে বিপদ ভালাইয়া হইরে নি সরি এই ও সরি শব্দটা কেবা করছে ওগুর নাম খান আমার জানাইলে ফোন নম্বর দে ফোন দিয়া জিগাইতাম বলে মানুষে অত বড় কাম করিয়া খাই সারি এক সরি আমার কত বড় টাটা ভালাইছ রাফ খাডোর ইয়া আল্লাহ অত মাত মাতুন আপনি দেখি আমার ফাউলাটা খাগুনটা দিলাই এরে হরিয়া যাকি আর নাইলে মার্ডার করি যাইব রাফ খাডোর মার্ডার করিয়া মুম্বাই আজি থাকি এখন কিবা হয়ে যাই আমি মার্ডার হাজি চাতনি মানুষ আমারে জেল গিয়া দেখ বাবা দে আপনি হানা রাগ কররা অফিসে আপনার রাগ কিটা এলাও করবো নি তুমি যাও মিয়া গিয়া কই অফিস খোটা হিসাবে এমনি পয়সা লই আইবা যাও খোটাই আজি এই না বার খেয়ে এই বেটা এই আমারে আস্তা দুনিয়ার মানুষ চিনে তুই কি তা চিনস জানি খোটাই আজি ও বুঝছি আপনি আবো মাতস নি হাজি সাহেব এখন বিচারে দিতা যা যাও 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 যা ও উমরা সাহেব জি কোকা আমরা এখন কই বিচারো যাইলাম কোনো বিচারও নাই আপনার মনাই ভাই সাহেবের বাড়ি যাইরাম না না মনে বাড়ি যাইতাম না
মাথা নষ্ট করিয়া গেছে কি খোরা পয়সা চাইটা হয়তো বাড়ি পর্যন্ত আইছে চলো আরবার ঘুরিয়া যাই কি যে ইচ্ছা চলুকা চলো আড্ডা শুভ শুভ ওই সাল এখানে অর্থটা কিটা কইয়া যায় হায় রে হায় শুভে শুভে যাইতাম জি সুবে সুবে নে হ্যাঁ। আমতা সুবা সুবা ও বেটা আমরা তো যাইতাম কি বাদ বাকি মানুষ কই বিম্বর আলী ভাইয়া লইয়া আই যাবা ওই শুনছি তানার অতি যাব তাকবা ওই ওই অসি যাবর কাছটা কি বুঝছো নি দস্তখত দিয়া টাকা রিসিভ করা লাগবো আল্লাহ সুজানি ও মমতা চাচা বেঠায় তো টাকা ফাইলা কই আমার মনে হয় মুম্বাই আজি তাই বাড়ি বেচিলিস না না মনাই বেটা তার দোকান বেচিয়া তার বাই ঋণ মাররা মনাই চাচা মানুষ বালা আছে ইটা মানুষ রে বাবা ই যুগনানি খুব কম আল্লাহ বেটার বালা করুক কারণে খায়া তো দুঃখ আমি দোয়া করি ওবা মনতা আচ্ছা তোমার ফুরির বিয়া কোন দিন টেকা অগুন আতো পাইয়াও বিয়ার একদিন তারিখ ঠিক করিলি মুয়ারে তোমরা রে কইমু রে বা তোমরা থাকবাই আমারে সাত বল দিবাই ওই বনানি আমরা রে পাইবা ইনশাআল্লাহ ইস সময় মতো যে আমার টাকাটা হইতাম আমার আম্মারে বাঁচাইতাম পারতাম দুঃখ করিস না বেটা ইটা সব হইল কি আল্লাহর ইচ্ছা ও চাচা ঠিক কইছে ও চাচা আমরা এখানে ভাইয়া খার উপেক্ষা করলাম হাসা কথা তো আমরা ইনো উবাই হইলাম কেন আই ওরে বা ও টেকা গুন লইলাই বড় একটা বিপদের মাঝে আছি এটা সমাধান হইব চিন্তা করিও না আচ্ছা এরে শুনো আমি কিন্তু ডাকতাম পারতাম না বুঝছো নি ও মনাই ভাই সাহেব মনাই ভাই সাহেব দেখো তো বাড়াইয়া আমার ভাই সাহেব আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব আপনি আইসুন আমার বাড়ি আমি স্বপ্নে দেখলাম নি না বাস্তবে দেখলাম ভাই সাহেব অমন না আমি কোটাই মে তোর ভাই বড় বিপদ হরিয়া তোর বাড়িতে আইছি ও ভাই সাহেব আমি বাসিয়া তাতে কি বিপদ আপনার আইন আমার গরু আই না গরো করে যাইব আগে আমার এখন কথা শুন হইন ভাই সাহেব কিতা হইতা থানা কাটি ওসি সবে ফোন করছেন ফোন করিয়া কইছেন তারা 11 লাখ টাকা না দিলে বাড়ি ঢুলে ইস্যু হয়ে যাব ভাই সাহেব ও কথা নেই আমার লোকে অবশ্যই তারা আলাপ হয়েছে তারা বলছেন একটু বাদ দেও আমার বাড়িতে আমার পেটও বেদনা করে আমি বাথরুম তো নাকি আই হাসানি মনে হয় তোর তাই আমারও ধরিলেই আহা ভাই সাহেব ডরাইও না এখানে ডরাইবার কিচ্ছু না আপনার ঋণ 11 লাখ টাকা আমি নিজে পরিশোধ করবো আজকে জি হবার আব্বা ওসি সাহেবের সাক্ষী রাখিয়া সব পাওনাদারের টাকা আপনার সামনেও দিব কত টাকা তোমরা জোগাড় করলাই রে মনে হয় ভাই সাহেব বাজারের দোকান পুতো ওখান বেশি লেগেছে ইটা কিতা কোচ আমার আমার ঋণ মারা লাগেনি রে মনে হয় অবশ্যই কেনে ভাই সাহেব তোমার তাকি আমার সম্পদ বড় না তোমরা চলবাই কিলা আর আমার বাতিজার ভবিষ্যৎ আমার এক বন্ধুর লোকে মাতিছি তাই একটা ভিসা পাঠাইবা আমার আফজল রে আমি মিডিল ইস্ট পাঠাইব আমার বাপুর পাচ্ছি তো আমার বাতিজা করছো না না আমি অভিশাদি বিদেশে বিদেশ গিয়া বিজয় করি আমি ভাই ভাই করি পয়সা শুধু করবো এটা কিতা কন বড় আব্বা আপনার জোয়ান ফুয়া থাকতে আপনি বিদেশ গিয়ে রুজি করতানি অসম্ভব আব্বা খুঁজছো নিতুল না বানু আমার রক্ত আজ আমার বুক ফুটে গেছে আমার বাতিজার মা শুনল সাব্বাস পেটা বাতিজা আজ থেকে টাকা পয়সার দরকার হইলে আমারে কইবা কেউরে কইবা না আমি খলে খলে দেওয়ার চেষ্টা করব বাবা রে আমারে আর ছোট করিস না সাসাই নতুন লোকে কত খারাপ ব্যবহার করছি রাস্তাঘাটে কেউ খারাপ ব্যবহার করতা আমি আপনার উপরে সন্তুষ্ট আছি ও আরেকটা কথা আমি সৌদির একটা ভিসা পাইছি হনো যাইরাম কি ইনশাল্লাহ আগামী বছর আপনার আমি হজ করাইব আর মতো ইসা স্যারে ওমরা করাইব আর সরম দিস না রে বাবা আমি আসলে সবর গেছে সরবিন্দা তোমরা আমার মাফ করে দিও আল্লাহ আমার মাফ করতাম ওই সাহেব একটা বার আমার কথা নয় বলবে দেখি তা ওই সব সব আমার বাইর করে বুঝা হইয়া গেল